আমি তার কাজকাম ভালো লাগে, যেটা সত্যি কথা, এটা আমরা সবার সামনেই বলতে পারি। বর্ষা হয়তো পলিটিক্স করবেই টুডে আর টুমরো, দেখেন। কারণ সে নেত্রী হিসাবে ভালো, দেশ সেবা করার মতো ধৈর্য আছে তার ভিতরে, এবং ওর মাথায় কিন্তু অনেক ভালো ভালো আইডিয়া আসে। তবে কি রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন অনন্ত জলিল এবং বর্ষা? সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে এ বিষয় নিয়ে আলোচনা করেন অনন্ত জলিল। তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি আমাদের কাছে ভালো লাগতো, তিনি আমাদের নেত্রী, এই জন্য আমরা এই সিনেমাটি বানাতে বেশ আগ্রহী। আমরা 2026-এ আপনাদেরকে দিয়েই শুরু করি, আমরা নেত্রী লিডার রিলিজ করবো ইনশাল্লাহ। অনন্ত জলিলকে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনাকে কেন আপনার ভালো লাগে? তিনি তো দেশ ত্যাগ করেছেন, তিনি তো দেশের শত্রু। উত্তরে অনন্ত জলিল জানান, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার কাছে তার সকল কাজ ভালো লাগতো, এই জন্য তিনি আমাদের কাছে খুব পছন্দের একজন মানুষ। আমি তার কাজকাম ভালো লাগে, যেটা সত্যি কথা, এটা আমরা সবার সামনেই বলতে পারি। সে নেত্রী হিসাবে ভালো, নেত্রী করার পরে মনে হয়েছে প্লাস। সাংবাদিক তাকে আরো প্রশ্ন করেন, তাহলে কি আপনি আওয়ামী লীগের হয়ে রাজনীতি করবেন? উত্তরে অনন্ত জলিল বলেন, রাজনীতি করতে হলে তো কোনো না কোনো দল থেকেই করতে হবে, তবে আমি যদি নিজে ঠিক থাকি তাহলে মনে হয় না আমার কোনো সমস্যা হবে। তা আমরা কখনোই ওই ধরনের পলিটিক্স, যদি কোনো না কোনো দল সাথে তো অংশগ্রহণ করেই পলিটিক্স করতে হয়, তা আমি যদি আমাকে ঠিক রাখি তাহলে আমাকে দেশ ত্যাগ করতে হবে কেন? আমি সৎ পথে থাকবো। অনন্ত জলিল আরও বলেন, ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে আমরা বর্ষাকেই দেখতে পারি, কারণ বর্ষার মধ্যে সেই গুণাবলী আছে বলেই এই কথাটি আমি বলতে পারছি। আর নেত্রী হতে হলে যে গলার আওয়াজ জোরে করতে হবে এমনটা তো জরুরি নয়। নেত্রী হলে গলা অনেক জোরে বানাইতে হবে না? জি না, তার অ্যাডমিনিস্ট্রেশন ভালো, এতগুলি বৎসর একসাথে তার যে মানে অ্যাটিটিউড, বিহেভ, ক্যারেক্টার, মানুষের সাথে মিশা, নেত্রী করার পরে মনে হয়েছে প্লাস।